তবলিগি জামায়াতিরা তারা শুধুমাত্র মুসলমানদের কাছে কি জন্য দাওয়াতের কাজ নিয়ে যায়, অথচ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি গায়র মুসলিমদেরকে দাওয়াত দিতেন। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। يا أيها الذين آمنوا آمنوا وقال النبي عليه الصلاة والسلام المسلم أخو المسلم صدق الله العلي العظيم। সম্মানিত শ্রোতা বন্ধুরা, বর্তমান জমানা ফিতনার জমানা। এই ফিতনার জমানার ভিতরে যদি কেউ কোনো ভাই কোনো নেক আমাল করতে যায়, তাহলে তার সম্মুখে বহুত ধরনের বাধা আসে। তো যেগুলো বাধা আসে, ওইগুলো বাধার ভিতরে একটি বাধা তাবলিগি জামায়াতের উপরেও আসতেছে। তাবলিগি জামায়াতের উপরে, যেটা আল্লাহওয়ালা একটা কাজ, নবীওয়ালা একটা কাজ, কিন্তু এই তাবলিগি জামায়াত নিয়ে কত ভাই বহুত ধরনের কথা বলেন। তো ওই তবলিগি জামায়াতের উপরে যেগুলা প্রশ্ন করা হয়, যেগুলা লানত দেওয়া হয়, ওই প্রশ্নগুলোর ভিতরে থেকে একটা প্রশ্ন এটাও করা হয় যে তবলিগি জামায়াতিরা তারা শুধুমাত্র মুসলমানদের কাছে কি জন্য দাওয়াতের কাজ নিয়ে যায়, অথচ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি গায়র মুসলিমদেরকে দাওয়াত দিতেন। তো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিতেন গায়র মুসলিমদেরকে, আর তাবলিগি জামায়াতিরা এরা মুসলমানদেরকে দাওয়াত দিতেছে। তাহলে গোয়াকে তাবলিগি জামায়াতিরা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেলাফ আচরণ করতেছে, খেলাফ কাজ করতেছে, আল্লাহর রাসূলের বিরোধী কাজ করতেছে। অথচ যে কাজ আল্লাহ এবং আল্লাহর রাসূলের বিরোধী করা হয়, ওই কাজটা কি হয় না, জায়েজ হয় না। যার জন্য তাবলিগি জামায়াতি যারা আছে তাদের এই তাবলিগের কাজটা ঠিক নয়, কোরআন হাদিস বিরোধী। এই প্রশ্নটা কয়েক ভাইয়ের তরফ থেকে আসছে। তো ওই জন্যে আমি এই প্রশ্নের অ্যান্সার দেওয়ার জন্য আজকে আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি। যে ভাই দেখেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের ভিতরে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু, হে ঈমানদারেরা তোমরা ঈমান আনো। আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে ঈমানদারদেরকে ঈমান আনার কথা বলতেছে। তো প্রশ্ন হলো যে যারা ঈমান আনছে তারা তো মুমিন, তারা তো ঈমানওয়ালা, ঈমানদারদেরকে আবার পুনরায় ঈমান আনার কথা বলা, এর মতলব কি? তো মুফাসসিরিনে কেরাম এই বিষয় কয়েকটা তাফসীর আছে, প্রত্যেকটা তাফসীরের ভিতরে একই কথা লেখা যে এই আয়াতের তাফসীর হইল ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আসবিতু আলাল ঈমান, হে ঈমানদারেরা তোমরা ঈমানের উপরে কায়েম থাকো, তোমরা ঈমানের উপরে অটল থাকো। তো আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে মানুষকে দাওয়াত দিতেছেন যে তোমরা ঈমানদার, হে ঈমানদারেরা তোমরা ঈমানের উপরে অটল থাকো। আর এই কথাটাই তাবলিগি জামায়াতিরা বলতেছে যে হে ঈমানদারেরা তোমরা ঈমানের উপরে অটল থাকো, নামাজ পড়ো, রোজা করো, মসজিদে যাও, আল্লাহওয়ালা কাজ করো, সুন্নতের উপরে আমল করো। তো যে কথাটা আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওই কথাটাই তাবলিগি জামায়াতিরা বলছেন। কিন্তু কিছু সংখ্যক ভাইয়েরা কি বলে, তাবলিগি জামায়াত এটা কোরআন বিরোধী, হালাকে কোরআনের কথাটাই তারা বলতেছেন। আরও একটা কথা যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মুসলিমু আখুল মুসলিম, এক মুসলমান আর এক মুসলমানের ভাই। তো যেহেতু এক মুসলমান আর এক মুসলমানের ভাই, আর আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের ভিতরে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে ঈমানদারেরা তোমরা নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও এবং তোমাদের আহলে আওলাদকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। তো ভাই সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে কি নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে হবে।
যখন নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর যেটা কাজ ওগুলা করতেছো, এখন দ্বিতীয় নাম্বার তোমার কাজ হচ্ছে কি, যে তুমি তোমার আহলে আওলাদদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর কাজ করো। আর তাবলিগি জামায়াতিরা এটাই করতেছে যে নিজেও যাতে জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারে এবং অন্য মুসলমান ভাইও যেন জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারে, এই দাওয়াত কি করতেছে তারা সমস্ত মানুষের কাছে দিতেছে। তো যে দাওয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে মানুষকে শিখাইছেন যে নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচার চেষ্টা করো এবং অন্য মুসলমান ভাইকে বাঁচানোর চেষ্টা করো, তো ওই কাজটাই তাবলিগি জামায়াতিরা করতেছে। কারণ আল্লাহ রাসূল বলছেন যে এক মুসলমান আর এক মুসলমানের ভাই। তো সর্বপ্রথম আমাদের জরুরি যে আমরা মুসলমানদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাই। যখন আমাদের সমস্ত মুসলমান জাহান্নামের আগুন থেকে বাঁচবে, তখন দ্বিতীয় নাম্বার কাজ আসবে যে আমরা এখন গায়ে মুসলিমদেরকে দাওয়াত দেই। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জমানার কথাটা বড় বেলেগ, কারণ ওই সময় তো সমস্ত মানুষই কি ছিল, গায়ে মুসলিম ছিল। ওই সময় সবাই গায়ে মুসলিম ছিল, মুসলমান ছিলই না। আর মুসলমান না থাকার কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সময় মুসলমান বানাইতেন। আর যেহেতু এখন মুসলমান আছে কিন্তু মুসলমান ঈমানের উপরে নাই, যার জন্য এখন আমাদের সর্বপ্রথম দরকার হলো যে আমি নিজে জাহান্নামের আগুন থেকে কীভাবে বাঁচি এবং অন্য ভাইকে জাহান্নামের আগুন থেকে বাঁচাই। আর এই কথাটাই, যে কথাটা আল্লাহ কোরআনের ভিতরে বলছেন, ওই কথাটা তাবলিগি জামায়াতিরা ঘরে ঘরে বাড়ি বাড়িতে জয়া বলতেছেন। কিন্তু তারা কি বলে যে না, এটা কোরআন হাদিসের বিরোধী, অথচ কোরআন হাদিসের মোতাবিক কোরআন হাদিসে হুকুম করা হয়েছে তোমরা এরকম করে কাজ করো। তো আশা করি ইনশাল্লাহ আমার কথাগুলো বুঝতে পারছেন। আরও যদি এই ধরনের কোনো প্রশ্ন থাকে ইনশাল্লাহ কমেন্টে জানাবেন। আপনাদের সকল প্রশ্নের অ্যান্সার কোরআন হাদিস ভিত্তিতে দেওয়ার চেষ্টা করা হবে ইনশাল্লাহ। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।